বেশ কয়েক জায়গাতে গিয়েছেন, কখনো ডিবি অফিসে, কখনো থানায়, বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করেছেন। এই যে প্রশাসনের থেকে যে সহযোগিতা, মানে আপনি কোন কোন অফিসারের কাছে গিয়েছেন, এমন কারোর নাম কি মনে আছে কিনা যে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন কিংবা আপনাকে সহযোগিতা করেছে কিংবা আপনি দুর্ব্যবহার পেয়েছেন, এই বিষয়টা যদি একটু আমাদের সাথে পরিষ্কার করে বলেন। আমার স্বামী গুম হওয়ার 11 দিন পরে ওরা 5 জনকে তো গুম করে, সেখান থেকে 3 জনকে ছেড়ে দেয়। 3 জন যখন ফেরত আসে, সেই 3 জনের থেকে একজন এসে আমাদেরকে ডাক দিয়ে ওদের সাথে কিভাবে কি ঘটনাগুলো হয়েছে তখন আমাদেরকে আসলে বলে। তখনই মেইনলি আসলে আমরা জানতে পারি যে ওদের সাথে কিভাবে কি হয়েছে। আচ্ছা। এবং ওরাও তখন এসে ডিবির নামটাই বলে যে ডিবি থেকে তুলে নিয়ে গেছে আমাদেরকে, এরকম গাড়িতে বসানোর সাথে সাথে চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, এবং ওখানে নিয়ে ওদেরকে প্রচণ্ড মারধর করছে। এমন হয়েছে আমার স্বামীকে সারা রাত মেঝেতে ফেলে রাখছে শুধুমাত্র এই রাজনীতির কারণে। ডিবি অফিসেই মারধর করেছে তাদের, ওরা যে ওদেরকে যেখানে নিয়ে গেছিল সেই জায়গাটাতে, এবং ওরা তখন আসার পরে বলছে ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সেটাতে 6টা রুম ছিল, 6টা রুমের মধ্যে ওদেরকে 5 জনকে রাখছে এবং কেউ কাউকে দেখে না। ওদেরকে রাত্রেবেলা হলে এরকম নিয়ে যেত, নিয়ে মারতো, মেরে জিজ্ঞেস করে আবার রুমে দিয়ে যেত, এবং ওরা কথা বলতো একজন আরেকজনকে পাশে নক করে দেয়াল ধাক্কায় কথা বলতো, ডাকতো, ডেকে কথা বলতো। এবং আমার স্বামীর অনেক আদরের, সবার সন্তানই আদরের, আমার স্বামীরও অনেক আদরের ছেলে ছিল। ওরা যখন ফিরে এসে বলতেছে যে ভাইয়া আমার অনেক শক্ত, সোহেল ভাই অনেক কঠিন মানুষ, সে প্রথমে আমাদের সবাইকে সান্ত্বনা দিছে যে তোমরা তো ভয় পাও না, হতাশ হয়ে না। দুই তিন দিন পরে ওর ওইখানে ওই রুমের মধ্যেই ও মোনাজাতে ধরে ওখানে চিৎকার করে আমার ওর ছেলের জন্য কাঁদতেছে। কেন মোনাজাত বলতেছে ওর ছেলে যেন, ছেলের কাছে যেন ফিরে আসতে পারে।